3 মাস আগে আমরা নতুন ইঞ্জিন লাগিয়েছি, একদম রিকন্ডিশন। ইঞ্জিনের কন্ডিশনটা খুব ভালো ছিল। যেহেতু আমরা লং টাইম ইউজ করব, সেই উদ্দেশ্যে আমরা মূলত ইঞ্জিনটা লাগিয়েছিলাম। আমরা ফ্যামিলি ইউজ করছি অলওয়েজ। আমরা একটু আপডেট মডেলে যাব, যার কারণে হচ্ছে গাড়ির সেলিং রিজন আর কি। মানে হুট করে কিন্তু ডিসিশনটা চেঞ্জ হয়েছে। ভাইরা কিন্তু প্রায় 2 বছরের কাছাকাছি এই গাড়িটা ইউজ করতে আছে। কথা বলতেছে আজকে টয়োটা ক্লুগার গাড়ি নিয়ে। এটা হচ্ছে 5 মডেলের গাড়ি ভাইয়া। আবার ব্ল্যাক কালারে আছে, প্রজেকশন লাইট আছে, সরাসরি মালিকের কাছ থেকে ডিল করার সুযোগ আছে আলহামদুলিল্লাহ। ভাইয়াদের নিজেদের ফ্যামিলি কার, এটা অনেকদিন ধরে ব্যবহার করতেছে এবং বর্তমানে বিক্রি করার কারণ হচ্ছে রিসেন্ট টাইমে সবাই মিলে আলোচনা করতেছে যে নতুন যে নোয়া আসছে, লেটেস্ট নোয়া 22-23 মডেল, সেই গাড়িতে শিফট হবে, যার কারণে এই গাড়িটা সেল করে দেওয়া। সো ওই হিসেবে কিন্তু আজকে আমি বিক্রয় গ্রুপের পক্ষ থেকে তরিকুল ইসলাম ক্যামেরার পেছন থেকে আসি, আর আমার ঠিক সামনে আছে মেহরাব ভাই। ওনাদের এই একটা গাড়ি যেটা সেলের উদ্দেশ্য নিয়ে আসছে, মানে যদি কেউ কিনতে চান এই গাড়িটার জন্যই কল করবেন, এটা ভাইবেন না যে ভাইদের কাছে আরো গাড়ি আছে। সো ওইটা কিন্তু রিকোয়েস্ট থাকবে। সো কথা বলছিলাম আজকে টয়োটা ক্লুগার গাড়ি নিয়ে, একটা কমপ্লিট টয়োটা সেগমেন্টের মধ্যে সেরা এসইউভি গাড়ি। ভাই জিপ চালাবেন, জিপের মজাটা আসলে দরকার হয়, পারফরমেন্সটা দরকার হয়, এবং লম্বা জার্নিতে ভোগাবে না এরকম একটা গাড়ির দরকার হয়। আজকে যে গাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু সেই রকমের একটা গাড়ি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই গাড়িটা নিয়ে কিন্তু ভাইরা বিভিন্ন জায়গায় সফর করছে। তার মধ্যে আমরা যদি একটু হিসাব করি, ঢাকা থেকে কিন্তু চট্টগ্রাম একটু বেশি দূরে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আবার মানে চট্টগ্রাম তো যদি ঢুকো না, কক্সবাজার যেতে গেলে আরো যাইতে হয়। আমাদের প্রায় কক্সবাজারের কাছাকাছি আমাদের কাছাকাছি গ্রামের আর বাড়ি। কি। সো ঢাকা থেকে আপনাদের বাসার ডিসটেন্স অ্যারাউন্ড কত কিলোমিটার? প্রায় 370 কিলো। 370 কিলোমিটার। প্রতিবারই তো যাওয়া আসা হয়েছে এই গাড়ি। প্রায় সময় আমরা এই যে লাস্ট এই কোরবানিদের সময় গিয়ে আসছি এই এই গাড়ি গাড়িটা নিয়ে। নিয়ে গেছি। এই গাড়ি নিয়ে গেছি। এটা কিন্তু 5 সিটের গাড়ি না ভাই, অরিজিনাল 7 সিটের গাড়ি। আবার শুধু 7 সিটের গাড়ি বিষয়টা বললে ভুল হবে, বলতে হবে অরিজিনাল লুকে আছে এরকম একটা গাড়ি, তাই না? জি। সাইডে কিছু বডি কিট আছে, তবে এটা ভাইয়ারা করায় নাই। এর আগে ওনারা যে ইউজারের কাছ থেকে নিয়েছিলেন উনিই করায় রাখছে। আর একটা মজার ব্যাপার কি, এটা শুধু অরিজিনাল স্টক ইঞ্জিনের যে পারফরমেন্সটা, সেটা যেহেতু রিকন্ডিশন লাগানো আছে ওইটা কিন্তু আবার পাবেন। হ্যাঁ। কারণ এটা পুরাতন ইঞ্জিনে আপনার পারফরমেন্সটা ওইভাবে থাকে না, যেটা আবার একটা নতুন ইঞ্জিনে থাকবে। এটা কিন্তু ওই রিকন্ডিশন, ওই কন্ডিশনের ইঞ্জিনে লাগানো হয়েছে। আবার বড় সাইজের একটা সানরুফও কিন্তু গাড়িতে আছে, 2 সাইডে 2টা রূপবার আছে। চাকা, রিম থেকে শুরু করে বেসিক পুরো গাড়িটা যদি দেখেন গেটআপটা, মাশাআল্লাহ খুব চমৎকার হবে। ভাই রিসেন্ট টাইমে যে চট্টগ্রাম গেলেন, জি। হাইওয়েতে গাড়িটা আসলে কেমন পারফর্ম করতেছিল? কোনো প্রবলেম হয়েছে? আহ, যদি আমি একদম ফ্র্যাঙ্কলি যদি বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখা যায় লং ড্রাইভে যখন যায়, তখন যদি একটু হাই স্পিডে যখন আমরা গাড়িটাকে উঠাই, তখন দেখা যায় হচ্ছে একটু শেক করে বা একটু নাড়াচাড়া অফ করে। ব্যালেন্স হয়ে যাবে কিন্তু বেশিরভাগ গাড়ি। আপনি যদিও এটা যদি আপনি লং ড্রাইভে যান, তখন বুঝতে পারবেন যে আমাদের যদি কেউ কিনতে আসে, আমাদের এলিভেটেড এক্সপ্রেসও আছে বা 300 ফিট আছে বা মাওয়া আছে, গিয়ে একবার টেস্ট ড্রাইভ দিয়ে আসতে পারার সুযোগ আছে, কোনো সমস্যা নাই। মানে লং ড্রাইভে গেলে আপনার মনে হবে না যে আপনি একটা গাড়িতে চড়তেছেন, কোনো শেক নাই, একদম রিল্যাক্স, মানে সাসপেনশন সিস্টেমটা এতটা বেটার কন্ডিশন আছে, অনেকটাই ভালো। মানে ফিলই হবে না যে গাড়ি এত হাই স্পিডে আছে, এইভাবে করে হাইওয়েতে টানতে আছে আর জি, কি। সো এই গাড়িটা যদি লাইট গুলোর দিকে যায়, এগুলো কি অরিজিনাল আছে এখনো? জি। এটার অরিজিনাল হেডলাইটটাও আছে, অরিজিনাল ব্যাকলাইটটাও আছে। আচ্ছা, আমরা যদি কাস্টমার চায়, আমরা ওনাকে ওইটাও দিয়ে দিব। মানে এই লাইট গুলো ভাইয়ারাতে চেঞ্জ হয়েছে, বাট এটার অরিজিনালটা কিন্তু অলরেডি ভাইয়ারাতে আছে। আর চেঞ্জ হওয়ার ফলে একটা জিনিস হয়েছে কি, এখন যে লাইটটা পাচ্ছেন এটা কিন্তু কোয়ালিটির দিক থেকে আগেরটার চেয়ে আরো বেশি ভালো, তাই জি, না? এটা ওটা একটু দেখতে ফেড অনেকটা হয়ে একটু গেছে, রেঞ্জ আবার রোভারের ছিল, মতো লাগে। বাট এটা কিন্তু আফটার মার্কেট লাগানো হয়েছে। ফগ লাইট এখানে দেওয়া আছে, 13 সিরিয়াল, আলাদা করে বাম্পারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মানে বেসিক একটা গাড়িতে আপনারা যা যা খুঁজেন আবার তার সবই কিন্তু ডাস্ট মাশাআল্লাহ কভারও এখানে আছে। আছে। তো এই পাশ থেকে একটু দেখা যাচ্ছে চাকা, রিম গুলা, ওই পাশে ম্যাক্সিসের টায়ার ছিল, এদিকে ব্রাভোর আছে। এটাও এগুলো তো ম্যাক্সিস, সবই প্রায় নতুন, এটা তাই না? এটাও ম্যাক্সিস। হ্যাঁ, আচ্ছা, ম্যাক্সিসের টায়ার 771 সিরিজের লাগানো আছে, তাই না? তো আপনি দেখেন সবগুলো টায়ার কিন্তু খুব ভালো আছে, এবং শুধু টায়ার বলে ভুল হবে, আমি একটু রিম গুলো যদি দেখাই, দেখেন প্রত্যেকটা রিমও কিন্তু খুব দারুণ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ। লাইট থেকে শুরু করে মনোগ্রাম, তারপরে গ্লাসও তো সবগুলো অরিজিনাল, তাই না? জি, কোনো একদম গ্লাস সব চেঞ্জ সব হয়েছে? অরিজিনাল, অরিজিনাল আছে না? একদম স্টিকার সহ আছে। স্টিকার সহ অরিজিনাল আছে। এখানে যদি স্পয়লারটা দেখেন, উপরে রূপবার দেখেন, মাশাআল্লাহ সেদিক থেকেও কিন্তু খুব দারুণ একটা গাড়ি হতে চলেছে বা হবে ইনশাআল্লাহ। পিছন দিক থেকে একটু দেখাতে চাই, এই গাড়িটাতে কিন্তু টোটাল সিট থাকছে 7 সিট, তাই না? সানরুফ সহ 7 সিটের গাড়ি। আবার শুধু 7 সিট আছে এমন না, ফুয়েল অপশন যদি খুঁজে, তার জন্য কিন্তু আমার এলপিজি আছে। এলপিজিটা কতদিন আগে করেছে? এলপিজি করানো হয়েছে হচ্ছে আপনার 7-8 মাস আগে। 7-8 মাস। এটা কিন্তু ভাইদের হাতেই এলপিজি হয়েছে, এর আগে তেলের গাড়ি ছিল। হ্যাঁ, তেলের গাড়ি সিএনজি ছিল, এলপিজি আগে আমরা হয় নাই, এলপিজি বাট করছি। ভাইদের হাতে এলপিজি হয়েছে। রিসেন্ট টাইম আসলে তেলের যে একটা ক্রাইসিস তৈরি হলো, হ্যাঁ, ওইটার প্রেক্ষাপটে আসলে ভাইরা তেলে শিফট হয়েছিলেন। তো ওই দিক থেকে যদি বলি,
এলপিজি থাকে আপনারা কিন্তু একটা এক্সটার্নাল ফুয়েল সাপোর্ট পাচ্ছেন, মানে এলপিজি আর তেল মানে অকটেন এই দুইটা কিন্তু প্রায় সিমিলার, দুইটা লিকুইড ফর্মে। তো আপনাকে কিন্তু ওই তেলের মতোই সার্ভিস এটাতেও দিবে, বাট ফুয়েল কনজাম্পশন যে খরচটা ওইটা কিন্তু তুলনামূলক কমে গেল। সো এই পাশ থেকে যদি দেখেন টায়ার রিম গুলো মাশাআল্লাহ খুবই চমৎকার আছে। উপরে বড় সাইজের একটা সানরুফ আছে, এক দুজন তো আরামসে চালাতে পারবে, তাই না? হ্যাঁ সানরুফে চাইলে। ভিতরের দিকে যাবো, ইন্টেরিয়রে কি কি থাকছে সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো। শুরুতেই ভাইয়া দরজা এবং দরজার প্যাড গুলো কি অবস্থা, ভালো আছে ইনশাল্লাহ? জি, সবগুলোই ভালো, এসি কন্ডিশন ভালো, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি বা এরকম কোনো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আমাদের ফ্যামিলিগত ইউজ হইতো, ইভেন আমাদের ড্রাইভারও নাই, আমি চালাই বা ভাইয়া চালাই। মানে আপনাদের সেলফ ড্রাইভ হয়েছে জি, সেলফ ড্রাইভিং। সো মেহরাব ভাইদের কিন্তু ফ্যামিলিতে চলে একটা গাড়ি, এটা কিন্তু আপনার দেখা গেছে ড্রাইভারও রাখা হয় নাই আলাদা করে, যে ড্রাইভার হাতে গেছে তার হাতে কিছু হতে পারে যেটা জানেন, হ্যাঁ, এরকম হ্যাঁ। কিছু না। এটা কিন্তু ওনরাই চালাইছে এবং যা কিছু হয়েছে না হয়েছে ওনাদের হাতেই। আলহামদুলিল্লাহ এরকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি বা গাড়িতে দেখা গেছে ড্যামেজ হিস্ট্রি নাই আলহামদুলিল্লাহ। সো পিছন দিক থেকে দেখাবো, পিছন দিকে যদি আপনারা দেখেন এই দরজাগুলো কিন্তু দেখতে পারেন, দুইটা কাপ হোল্ডার দুই পাশেই আছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি যদি দেখেন উপরে সিলিংটাও কিন্তু খুবই চমৎকার আছে। আর সিট কভার এটা কি আপনারা করে দিচ্ছেন পরবর্তীতে? না, এটা আমরা যার কাছ থেকে কিনেছিলাম ওই অবস্থায় ছিল। আচ্ছা, তারপরে কিন্তু দেখেন এখন হ্যান্ড রেস্ট আছে। কন্ডিশনটা কিন্তু খুবই ভালো। সো আপনারা যদি এখান থেকে দেখেন দুইটা কাপ হোল্ডার কিন্তু পেয়ে যাচ্ছেন। আর ওভারঅল আসলে এটার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার। অন্য যে বেসিক গাড়িগুলো দেখবেন ওইগুলো ডিজাইনের চাইতে একটু ডিফারেন্ট ডিজাইনে কিন্তু আপনি এখানে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। সেটা কিন্তু একদম রানিং গাড়ি, জাস্ট চালাবেন বাসায় নিয়ে যাবেন এরকম কন্ডিশনে। এসিও যথেষ্ট ভালো এবং অল অপশন অটো গিয়ার, স্টক রিকন্ডিশন ইঞ্জিন কিন্তু গাড়িতে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তাও রিসেন্ট 3 মাসের মধ্যে ইনস্টল করা হয়েছে। সো ভাই এটা মডেল বলেন কত? 2005 তাই না? 2005 এর মডেল, 8 এর 8 এর রেজিস্ট্রেশন হয়েছে, ট্যাক্স এবং ফিটনেস উভয় আপডেট আছে। আপডেট, একদম আর আপডেট। নাম ট্রান্সফার তো সাথে সাথে হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ। আপনারা তো নাম ট্রান্সফার কারণ গাড়ি আমাদের বিক্রি করেন। নাম ট্রান্সফারটা আরো জরুরি, কারণ জরুরি। আমরা এটা সেল দেওয়ার সাথে সাথে আমরা আরেকটা আরেকটা নিয়ে নিয়ে নেব। তো এটা আসলে যেই কিনুক নাম ট্রান্সফার করেই নিতে হবে, মানে হ্যাঁ। নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি হবে হবে না, না, না। সেটা দামে হলেও আসলে পসিবল না। সো অনেক কথাই বললাম, গাড়িটাও আলহামদুলিল্লাহ দেখালাম। টুকটাক অনেক কোশ্চেন আপনার থাকতে পারে, আমি বলবো ভাই ওই কোশ্চেন আসলে নিজের কাছে জিয়ে না রেখে ডাইরেক্ট চলে আসে, যেহেতু ভাইয়ের গাড়ি ওনাদের হাউস আইসা ডাইরেক্ট গাড়িটা দেখা চালাই। ওই যে ভাই যেটা বললো প্রয়োজনে এলিভেটেড এক্সপ্রেস হয়ে উঠে যাবেন, 300 ফিট চলে যাবেন, মানে কোনো ঢাকা সমস্যা সিটিতে নেই। চালাইয়া গাড়িটা দেখবেন। যদি আপনার মনোপুত মনে হয়, যদি মনে হয় যে না এই গাড়িটা নেওয়ার মতো, ডিরেক্ট সরাসরি মালিকের সাথে ডিল করে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। তারপর একটা কথা, যেহেতু আপনি আসবেন সবকিছু চেক করবেন, কাগজ টাগজ দেখবেন, দেন গাড়ি আসলে কিনবেন কি কিনবেন না সেটার বিষয়ে ডিসাইড করবেন ইনশাআল্লাহ। মেহরাব ভাই এটা কত টাকা প্রাইসে দেওয়া যায়? চাওয়া টাওয়া আমরা বাদ, তো আজকে আসলে কত না পারলি না এরকম, যেহেতু আপনারা এই গাড়িটা দ্রুত সেল দিতে চান, এরকম জি। একটা প্রাইস বলে দিন। আমাদের হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে ভাই 1445। 14,45,000। জি। আমার তো মনে হয় ফিক্সড কাছাকাছি, তাই না? যে আহামরি তো গ্যাপ নাই, অনেকটাই কাছাকাছি, আহামরি গ্যাপ নাই। গ্যাপ নাই কারণ আসলে। আমাদের গাড়ির কন্ডিশনটাই এমন, যদি আসে দেখবেন চালাবেন তখন গিয়ে আপনি প্রাইসটা ডিসাইড করতে পারবেন। সো মেহরাব ভাইকে অনেক অনেক ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। একটা চমৎকার ক্লুগার গাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন, 5 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, সরাসরি মালিকের থেকে সানরুফ সহ এই গাড়িটা যদি নিতে চান দ্রুত আসতে হবে। সেই পর্যন্ত ভাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম আলাইকুম।